করোনাভাইরাস 2024 সালের আইসিটি সিকিউ এবং এমসিকিউ উত্তর সহ এখানে সুন্দর করে দেওয়া রয়েছে। আমি যদিও সিকিউ প্রশ্নগুলো এবং এমসিকিউ প্রশ্ন শুধু উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। 1 নম্বর সিকিউ প্রশ্ন হচ্ছে, এখানে উদ্দীপক রয়েছে, উদ্দীপকের ক নম্বর প্রশ্ন রোবোটিক্স কি, খ নম্বর প্রশ্ন বিশেষ প্রযুক্তির মাধ্যমে নিরাপদ ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন মিলির একটি উদ্দীপক রয়েছে, উদ্দীপকের ক নম্বর প্রশ্ন ব্যান্ডউইথ কি, খ নম্বর ডেটা ব্লক বা প্যাকেট আকারে স্থানান্তর হয় না ব্যাখ্যা করো। গ এবং ঘ প্রশ্নটি এখানে সুন্দর করে দেখানো রয়েছে। 3 নম্বর প্রশ্ন উদ্দীপক রয়েছে, উদ্দীপকের ক নম্বর প্রশ্ন মডেম কি, খ নম্বর প্রশ্ন হাবেরসের সুইচ ব্যবহার বেশি সুবিধাজনক, এটি বরিশাল বোর্ডেও প্রশ্নটি আসছে। আর গ এবং ঘ প্রশ্নটি রয়েছে। 4 নম্বর প্রশ্ন ইউনিকোড কি, ক নম্বর এবং বি নম্বর 8 + 8 = 10 এটির ব্যাখ্যা করো এবং উদ্দীপক অনুসারে গ এবং ঘ প্রশ্নের উত্তর রয়েছে। 5 নম্বর প্রশ্ন দুইটি উদ্দীপক রয়েছে এবং উদ্দীপকের আলোকে প্রশ্ন, ক নম্বর ডিকোডার কি, খ নম্বর বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ এক নয় ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্ন এবং ঘ উদ্দীপকের মতো বা উদ্দীপকের আলোকে। 6 নম্বর প্রশ্ন যেটি রয়েছে, একটি দুইটি চিত্র দেওয়া রয়েছে এবং চিত্রের আলোকে ক নম্বর প্রশ্ন আইপি অ্যাড্রেস কি, খ নম্বর প্রশ্ন এ ট্যাগ ব্যাখ্যা করো। চিত্র অনুসারে বা চিত্র 1 এবং চিত্র 2 অনুসারে গ এবং ঘ প্রশ্নটি রয়েছে। 7 নম্বর প্রশ্ন রয়েছে, একটি প্রোগ্রাম বা একটি হচ্ছে অ্যালগরিদমের ধাপ দেওয়া রয়েছে, এখান থেকে ক নম্বর কিওয়ার্ড কি, খ নম্বর প্রশ্ন রয়েছে সি প্রোগ্রামিং এর কেস সেনসিটিভ ব্যাখ্যা করো। গ এবং ঘ প্রশ্নটি রয়েছে। 8 নম্বর প্রশ্ন রয়েছে, এখানে একটি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেওয়া রয়েছে, ক নম্বর কম্পাইলার কি, খ নম্বর সি প্রোগ্রামের কোন ফাংশনটি আবশ্যিক ব্যাখ্যা করো। গ এবং ঘ প্রোগ্রামের আলোকে রয়েছে। তো এই প্রশ্নটি মোটামুটি অনেক সহজ ছিল, এই যে হোয়াইল লুপের সাহায্যে সম্পূর্ণকরণ, এটি একটি বোনাস প্রশ্নের মতো। তো বাকি প্রশ্নগুলো বিশেষ করে আমি যেই 8টি প্রশ্ন দেখালাম এখানকার প্রত্যেকটি প্রশ্নেরই ক এবং খ যদি পারা যায়, ক এবং ঘ প্রশ্নটি লেখা অনেকটাই সহজ হয়। তো এবার এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর সহ দেখি। 1 নম্বর প্রশ্ন যেটি রয়েছে, একটি ডিকোডার আউটপুট 64 পেতে হলে ইনপুট কত দিতে হবে? ইনপুট 6 দিতে হবে। তারপরে হচ্ছে কারণ 2n সংখ্যক ইনপুট পাওয়া যায়। 2 নম্বর প্রশ্ন, একটি সরল দেওয়া আছে, এর মান বের করতে হবে, মান হচ্ছে সি। 3 নম্বর প্রশ্ন, স্ট্যাটিক ওয়েব পেজ তৈরিতে প্রয়োজন হয় HTML এবং CSS প্রয়োজন হয় স্ট্যাটিক ওয়েবসাইটের জন্য। খ নম্বর উত্তর হবে। 4 নম্বর প্রশ্ন, পি এক লাইন নিচে নামানোর জন্য ব্যবহৃত ট্যাগ কোনটি? BR, অর্থাৎ লাইন ব্রেক করতে হলে এক লাইন নিচে নেমে যায়। 5 নম্বর প্রশ্ন রয়েছে, HTML ডকুমেন্টের সংযোগকে কি বলে? সংযোগকে হাইপারলিংক বলে। 6 নম্বর প্রশ্ন রয়েছে, HTML এর সম্পূর্ণ কন্টেন্ট কোন ট্যাগে থাকে? HTML এই ট্যাগে থাকে, সম্পূর্ণ কন্টেন্টটি এই ট্যাগের মধ্যে থাকে। 7 নম্বর প্রশ্ন রয়েছে, ওয়েবসাইটকে নির্দিষ্ট কোনো সার্ভারে স্থাপন করাকে কি বলে? ওয়েব হোস্টিং বলা হয়। 8 নম্বর প্রশ্ন, একটি প্রোগ্রামের বা একটি ফাংশনের অংশ দেওয়া রয়েছে, স্টেটমেন্টটির ফলাফল হবে 1 3 5 7 9 বেজোড় সংখ্যাগুলো। 9 নম্বর প্রশ্ন রয়েছে, প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তা সংশোধনের পদ্ধতিকে ডিবাগিং বলা হয়। 10 নম্বর প্রশ্ন রয়েছে, সি ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণ করে কোনটি? অ্যারে। 11 নম্বর প্রশ্ন, সি প্রোগ্রামে ডেটা আউটপুটের জন্য ব্যবহৃত ফাংশন কোনটি? প্রিন্টএফ। 12 নম্বর প্রশ্ন রয়েছে, ক্রায়োসার্জারিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? আর্গন গ্যাস ব্যবহার করা হয়। 13 নম্বর প্রশ্ন রয়েছে, নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। এটি একটি উদ্দীপক রয়েছে, উদ্দীপকের মোড়ক তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে ন্যানো টেকনোলজি। 14 নম্বর প্রশ্ন রয়েছে, নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। পণ্যগুলোর জনপ্রিয়তা বৃদ্ধির কারণ তিনটাই হবে, স্বাস্থ্যসম্মত, নির্দিষ্ট সময় পর্যন্ত স্বাদ অটুট থাকে, আর্দ্রতা প্রতিরোধী। উত্তর ঘ নম্বর উত্তর হবে। 15 নম্বর প্রশ্ন রয়েছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ব্যবহৃত হয় 1 এবং 2 ডিএনএ এর সজ্জা পরিবর্তন, 2 নম্বর বংশগতির ধারা অনুসন্ধানে।
16 নম্বর প্রশ্ন, বায়োমেট্রিক্স ব্যবহৃত হয় ব্যক্তি শনাক্তকরণের জন্য বায়োমেট্রিক্স ব্যবহার করা হয়। 17 নম্বর প্রশ্ন রয়েছে, রেডিও ও টেলিভিশন সম্প্রচার কোন ধরনের কমিউনিকেশন মোড? ব্রডকাস্ট কমিউনিকেশন মোড। 18 নম্বর প্রশ্ন রয়েছে, নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দাও। উদ্দীপকে কোন ধরনের টপোলজির কথা বলা হয়েছে? রিং টপোলজি। খ নম্বর উত্তর। 19 নম্বর প্রশ্ন, উদ্দীপকের আলোকে নিচের প্রশ্নের উত্তর দাও। দূরত্বের বিবেচনায় উদ্দীপকের নেটওয়ার্ক কোন ধরনের? LAN, ল্যান নেটওয়ার্ক। খ নম্বর উত্তর। 20 নম্বর প্রশ্ন, ব্লুটুথ নেটওয়ার্কের অপর নাম কি? পিকোনেট। পিকোনেটকে ব্লুটুথ নেটওয়ার্ক বলা হয়। 21 নম্বর প্রশ্ন, কোন নেটওয়ার্ক টপোলজিতে সবচেয়ে বেশি কেবল ব্যবহৃত হয়? মেশ টপোলজিতে সবচেয়ে বেশি কেবল ব্যবহার করা হয়। 22 নম্বর প্রশ্ন, বুলিয়ান যোগের কাজ সম্পাদনের জন্য ব্যবহৃত গেট কোনটি? অর গেট। বুলিয়ান যোগের জন্য অর গেট ব্যবহার করা হয়। 23 নম্বর প্রশ্ন, ASCII আর্ট কোডের মাধ্যমে সর্বোচ্চ কতটি অক্ষর বা চিহ্ন ব্যবহার কোডভুক্ত করা যায়? 256টি চিহ্ন ব্যবহার করা যায়। 24 নম্বর, একটি যোগ দেওয়া রয়েছে, এটা হেক্সাডেসিমাল, বাইনারি এবং অক্টালের মান সবগুলো কোনটি হবে? মানগুলো হবে 1 এবং 3, হেক্সাডেসিমাল এবং অক্টাল নাম্বারের। খ নম্বর উত্তর হবে 25 এবং সর্বশেষ কুমিল্লা বোর্ডে 2024 সালের এমসিকিউ প্রশ্ন হচ্ছে, ন্যান্ড গেটের আউটপুট নট গেটের মধ্যে দিয়ে প্রবেশ করালে কোন গেট পাওয়া যায়? অ্যান্ড গেট পাওয়া যায়। ন্যান্ড গেটের আউটপুট যদি আমি নট গেটের মধ্য দিয়ে প্রবেশ করাই তাহলে অ্যান্ড গেট পাওয়া যাবে। ন্যান্ড গেটের আউটপুট নট গেটের মধ্য দিয়ে দিলে অ্যান্ড গেট পাওয়া যাবে। এই ছিল মোট 25টি কুমিল্লা বোর্ডের এমসিকিউ প্রশ্ন এবং সিকিউ প্রশ্ন 8টি। সিকিউ প্রশ্নের উত্তর এখানে দেওয়া হয়নি, তবে এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে দেখানো হয়েছে। আশা করব 2025-26 ব্যাচের ছাত্রছাত্রীদের জন্য প্রশ্নগুলো বা ভিডিওটি অনেক উপকার বা হেল্পফুল হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।